তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ননেতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ননেতা, বিরোধ দয়া কাজের বয়া বিরোধ দয়া মাতা গো বান্ধবী ননেতা। পড়ার বেলায় নাই পড়া। দু একদিন আগে থেকেই লক্ষ্য করছি ছাগলটার উপর মতিগতি খুব একটা ভালো ঠেকছিল না, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ভালোভাবে বুঝতে পারছে না, উঠবস করছে। তো আজকে হঠাৎ ওর এরকম অস্থির অস্থির হতে লাগে। তো আশা করছি বুঝতেই পারছো যে কী কারণে এরকম হচ্ছিল। তো যখন বিকেলবেলায় দেখলাম ও এরকম করছে, ফট করে তাড়াতাড়ি দেরি না করে আগে দিদার কাছে ফোন করলাম। তো তোমাদের দাদা ভাই আবার দিদাকে নামিয়ে দিয়ে গেল। দিদা আবার কোথায় যেন যাচ্ছিল, তো রাস্তা থেকেই আবার ঘুরে এসেছে আমি ফোন করাতেই। আর সত্যি কথা বলতে ছাগলটা এত চিৎকার করছিল, আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম, কারণ প্রথম বাচ্চা ছাগলটারও কতটা কষ্ট হতে পারে বুঝতেই পারছো। কাপড় দিয়ে মুছি কাপড়টা শুকনো দেওয়া बड़े चम्मच नहीं होता दूध बड़े चम्मच में से दूध खाओ तो दूर होगा। ए चाट आई चाट आई चाट बेटी के चाट अब तो हो इधर ही और होवे। অবশেষে এত কষ্ট সহ্য করার পরে দেখো ফুটফুটে একটা সন্তান প্রসব করলো আমাদের বাতাসি। কি কিউট হয়েছে না, একদম বাতাসির মতোই দেখতে, আর মেয়ে বাচ্চা হয়েছিল। আর এই দৃশ্যটা দেখে না কি বলবো, মানে একটা কথাই বলতে চাই যে মানুষ হোক বা গরু ছাগল, কষ্টটা কিন্তু সবারই একই হয়। একটা সন্তান প্রসব করার যে যন্ত্রণাটা সেটা কিন্তু সমান, বরঞ্চ মানুষের থেকে জীবজন্তুর আরও বেশি পরিমাণে হয়, কারণ তাদের জন্য কোনো ডাক্তার বুদ্ধি সেই সময় থাকে না যে তাদেরকে হেল্প করবে। মানুষের দ্বারাই কিন্তু এটা হয়। আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো মাঠে ঘাটে বাধা থাকে, তখন যদি হয় তাহলে তো মানুষও হয়তো হেল্প করতে পারে না, অনেক ক্ষেত্রে এরকমটা হয়ে যায়। তো যাই হোক, শেষমেশ আমাদের বাতাসি প্রথম সন্তানের মা হয়ে গেল। আর এদিকে দেখো দৃশ্যটা কি বলবো, এত কিউট লাগছে। ও এখন ভালো করে ওর বাচ্চাকে চেটে ফুটে পরিষ্কার করে দিচ্ছে, যদিও আমরা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিলাম। তো এদিকে আবার ফটাফট বাড়িতে গিয়ে একটা বাটি চামচ নিয়ে আসলাম, নিয়ে এসে ওর একটু দুধ দুইয়ে নিচ্ছি। ছাগলটার বাচ্চাটাকে খাওয়াতে হবে, কারণ প্রথম তো আর টানতে পারে না, তো সেই কারণেই। তো দুধটা এত গাঢ়, মানে কি বলবো, খাওয়ানোই যাচ্ছে না, মানে চামচ থেকে গড়িয়ে পড়ছেই না এরকম। তো যাই হোক, কোনো রকম বাচ্চাটার মুখ ধরে আস্তে করে খাইয়ে দিলাম। তো কি যে ভালো লাগছিল না কি বলবো, মানে আমি যতটা পরিমাণে ভয় পেয়ে ঘাবড়ে গেছিলাম, এক মুহূর্তে সেই ভয়টা কেটে আনন্দে পরিণত হয়ে গেল। হবে নাই বা কেন, আমাদের বাতাসির বাচ্চা হয়েছে বলে কথা। কি নাম রাখবো বলো? আমি রেখেছি বাহারি। বাবা নিজের হাতে কুলুলু। এবার লিপস্টিক পরাটা হবে, মেকআপ করানো হবে। এই যে এগুলো হলো ডাক্তার, এই এক ডাক্তার, এই এক ডাক্তার। আরে প্রথম বাচ্চা না,
ভয় লাগে নাছাড়া আমি কত ডেলিভারি করছি আমাদের। এদিকে মাঠেই বসেছিলাম সবাই মিলে বাতাসের কাছে, তো আরেক পাশের বাড়ির এক দিদা এসে বললো যে তোমাদের দাদাভাইকে বললো যে এই গাছটার আমগুলো পেকেছে পাড়গি, তো ওই জন্যই তোমাদের দাদাভাই আবার গাছে উঠছে। দেখো না কিভাবে আমার হনুমান বর আমার দেখো গাছে উঠছে তিরিং তিরিং করে। তো মানে এত পিঁপড়ে ছিল গাছটায়, ভয়ে ভয়ে কোনো রকম উঠেছে। তো এই যে গাছটা ঝাঁকি দিচ্ছে আম পাড়ার জন্যে, আর এত পরিমাণে আমের বোটাগুলো শক্ত, এত ঝাঁকি দেওয়ার পরেও না মানে ঝরঝর করে আমগুলো পড়েনি, অল্প কয়েকটা পড়লো, মানে যেগুলো খুব বেশি পেকে গেছিলো তো সেই কটায় আম পড়লো, তো সেগুলোই কুড়িয়ে নিয়ে চলে আসছি। তো ওই জন্য বললো যে থাক আর ঝাঁকি দেবো না। আর এমনিতেও তো এই বাগান থেকে আমি অনেক আম কুড়াই প্রতিদিন সকাল বিকাল, আর সারাদিন তো বাগানেই থাকি। আর এখন যে হারে গরম পড়েছে আম কেন, আমের গাছ শুদ্ধ পেকে যাবে। তো সেই কারণে এইবারে আমাদেরকে আর আম কিনতে হয়নি, ওই একবার কিনেছিলাম প্রথম দিকেই, তারপরে আর আম কিনতে হয়নি, এই বাগান থেকেই কুড়িয়ে খেয়ে নিই। তো যাই হোক, চলো এবার ওদিকে পিকলু তো এখনও দেখেইনি যে বাতাসির বাচ্চা হয়েছে, কারণ ওকে আমি বলেছি যে হবে, ও বুঝতে পেরেছিল। তো সে কারণে ওকে বাড়িতে বসিয়ে রেখেছি, ওকে আর ফুগিকে, কারণ এখানে থাকলে বারবার ছাগলটার কাছে ঘুরঘুর করবে। আর পিকলুকে দেখে না বাতাসি ভীষণ ভয় পায়, মানে ও তো শান্ত থাকে না কোনো সময়, ধরপড় করে দৌড়ে আসবে ছুটে আসবে, আর বাতাসি না ওকে দেখে ঘাবড়ে যায়। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই এখানে আমগুলো কুড়িয়ে নিচ্ছে, 4-5টা মতো আম পড়েছে। আর ওদিকে চলো পিকলু বেরিয়ে এসছে, ওর কি রিয়াকশন সেটাও দেখে নাও। কই কই ওরে বাবা কি হয়েছে? ফুগিকে দাও একটা, খাবে নাকি? ফুগি কি হয়েছে? কিছু হয়নি, এদিকে তা কি বলো বাবা। যায় না বাবা, বাবুটা খাচ্ছে তো। ও বাতাসি খাওয়া হয়ে গেল, ওলি বাবলি। এই যে এবার তৈরি হচ্ছে আমাদের বাতাসির মেয়ে বাহারি। আচ্ছা ছাগল, আমি নাম রাখবো বান্ধবী ললিতা। আর ছাগলের মা নাম রেখেছে বাহারি। চলো 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 চলো। আচ্ছা তো খেয়ে নি, দাঁড়াও তারপরে এখানে বিছানায় দিব। দেখি দেখি, সরো সরো সরো। চুপ কর, খাবে না, না হলে বাবা ভয় পেয়ে যাবে। কথা বলে না কথা। বাতাসি আয় আয়, হ্যাঁ সরে যা তুই। চুপ করে উপরে উঠো একটু, ওর মুখের কাছে নিয়ে রেগে গেছে, বাতাসির মুখের কাছে ধরো, বাতাসি রেগে বোম। ওরে তোমার স্পেশাল বিছানা। দাঁড়া 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 না, কি করে দাঁড়া, আমি বাতাসি নিয়ে দাঁড়া দাঁড়া বাতাসির কাছে দিই। আমি ছাগল নিয়ে খেলবো। দোলনা দোলনা বাড়ি দোলনা, আমাদের ছাগল, আমি বাতাসের সঙ্গে খেলবো। বাতাসা নয়, দোলনাতে খুশি হয়ে গেছে আমাদের পাগলু। সরো বাবা সরো সরো সরো। লাগবে তো, বাচ্চা না, বাচ্চাকে আদর করবো। ওরে বাবারে, আদর করছে আদর করছে, গনার মধ্যে হাত দিব না, গনায়। আদর করছি রে, ওরে সোনা রে। চোখ আছে, হ্যাঁ চোখ আছে। হ্যাঁ দেখছি তো বাবা, এটা হামি দিয়ে দাও। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ওরে বাবালে। বাতাসিকে আমি বাচ্চাটাকে আদর করি। হ্যাঁ বেশি আদর করবে না, লাগবে গলায় টলায়, লাগবে না, গনায়। বাচ্চা জ্বালা বাচ্চা। টেনশনে সারা রাত ঘুম হচ্ছিল না।
ভোরবেলায় ঘুমটা ভেঙে যায়। তো কিছুক্ষণ ওয়েট করার পরে যখন আলু ফুটে উঠলো তখন বাইরে বেরিয়ে এসে ছাগলটাকে বের করতে এসে দেখি যে এমা ছাগলটা তো নেই, মানে আমি পেটির মধ্যে শুয়ে রেখেছিলাম বাচ্চাটাকে, তো আমি আগেই ঘুমিয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই আবার পরে ওর মায়ের কাছে নামিয়ে দিয়ে গেছে, আর ও এখন মশারির তলায় শুয়ে আছে। আমি তো দেখেই ভয় পেয়ে গেছি, আমি ভাবছি শেয়ালে টেয়ালে আবার নিয়ে গেল নাকি, কারণ যে ভাঙাচোরা বাড়িঘর চারিদিকে ফাটাফুটো হয়ে আছে। তো হট করে এক পলকের জন্য ঘাবড়ে গেছিলাম। তারপরে আবার দেখলাম যে না আছে, মায়ের কাছে শুয়ে আছে, পিছন দিকে দেখা যাচ্ছিল না। তো সেই জন্য এদিকে আবার ওকে নিয়ে এসে ক্যামেরার সামনে একটু ঢং করে নিলাম। তো যাই হোক, বাচ্চাটাকে এখন একটু দুধ খাইয়ে দিচ্ছি, মানে সারা রাত ছিল, একা একা খেলো কি খেলো না, তো সেই কারণে একটু ধরে ধরে খাওয়াতে লাগলাম। তো মানে ও মুখ দিতে পারছে না, ওর মায়ের যে গায়ের লোমগুলো সেগুলো মানে বাচ্চাটার নাকে ঢুকে যাচ্ছে, আর বাচ্চাটা খালি ওই হাঁচি ফেলার মতো করছে। তো ওকে মানে এত আদর করার ইচ্ছা করছে, আমার মনে হচ্ছে চটকে চাটকে কী না কী করবো। আবার ভয় লাগছে যে গেদু বাচ্চা আবার ফট করে লেগে টেগে যায় নাকি। তো কয়েকবার চেষ্টা করছি, মানে ও বাচ্চাটাও চেষ্টা করছে নিজে থেকে দুধ খাওয়ার, কিন্তু না হাতা পাচ্ছে না, আর এখন কচি বাচ্চা তো ধরতেও পারছে না ঠিক মতো। তো ধরে ধরে খাওয়াতে খাওয়াতে দেখছি না এইভাবে হবে না গো। তো সেই কারণে আবার চলে গেলাম ওই বাটি চামচ নিয়ে আসতে। তো আবারও ধুয়ে নিচ্ছি, নিয়ে বাটি চামচ দিয়েই খাইয়ে দেবো, কারণ সকালবেলায় আমি আবার কাজ করতে লাগবো। তো কাজের তালে মনে থাকবে কিনা, মানে মনে তো থাকবে অবশ্যই, কিন্তু সময় হবে না। দেখা গেল এটা এই কাজটা করে নিই, তারপরে এই কাজটা করে নিই, তারপরে এরকম করতে করতে বাচ্চাটা খিদেই থাকবে। আর এখন বিশেষ করে এই একটা সপ্তাহ ওর প্রচণ্ডভাবে কেয়ার করা দরকার, কারণ যেহেতু এখনও নিজে থেকে ঠিকমতো পুরোপুরি স্ট্রং হয়ে ওঠেনি। আর এদিকে দেখো বাটি চামচ দিয়ে খাইয়ে দিলে আবার বেশ সুন্দর খেয়ে নেয়, কারণ বোঝে কোথায় চলে এসেছি, তাই না। তো যাই হোক, পরে কিছুক্ষণ পরে ওকে আবার মাঠে নিয়ে চলে আসলাম, কারণ ওর মায়েরও খিদে পেয়েছে। আর এখন এত রোদ দিচ্ছে, 9টা না বাজতেই মানে গা জ্বলে যাচ্ছে। তো সেই কারণে 9:30টার মধ্যেই ছাগল টাগল সব ছাওয়াই নিয়ে চলে আসে সবাই। তো সেই জন্য দেখো সবাই খুব সকাল সকাল গরু ছাগল বেঁধে দিয়েছে, তো ওই জন্য আমিও নিয়ে চলে আসলাম। মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা বাজতে আর 10 মিনিট বাকি, মানে সেই ভোরবেলায় এসে এই গাছতলায় বসেছি, আর এই যেদিকে বাতাসিকেও বেঁধে দিয়েছি। না হলে মানে ওর তো এখন মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, বুঝতেই পারো আফটার ডেলিভারি কতটা পরিমাণে খিদে পায়। তো বাচ্চাটাকে ছেড়ে যেতেও পারছি না বাড়িতে, আবার নিয়ে যাচ্ছি তো চিল্লাতেই থাকছে। তো সেই কারণে একটুখানি বসলাম, বসে আমি ফালতু বসে থেকে তো লাভ নেই। তো ওই জন্য একটা আবার ভিডিও এডিট করে নিলাম পুরোপুরি সকালবেলায়। তো এখানেই বসে আছি 1-1.5 ঘন্টা ধরে। আর এই যে আমার পাপা উঠে চলেছে। পাপা, তোমার শরীর কেমন আছে এখন বলো তো? ভালো আছে? জ্বর নেই তো? তোমার ভালো লাগছে? ঠিক আছে, যাও একটা প্যান্ট নিয়ে এসো, প্যান্ট পরিয়ে দিই। তো ও ঘুম থেকে উঠেই আগে মা তো আমাকে দেখতে পাইনি, গেট থেকে বেরোলো, তারপর সারা দিলাম, দিয়ে ছুটে চলে আসলো। এসে আগে বলে, ও মা বাতাসির বাচ্চা সুস্থ হয়েছে, মানে ওকে আমি কালকে থেকে ধরতে দিচ্ছি না, কারণ ওকে দিলে ও একদম পুরো ছানা বড়া করে শেষ করে দিবে চটকে চাটকে। তো সেই কারণে বলছি দাঁড়া বাবা আর একটু শক্ত হোক তারপরে নিবি। তো যাই হোক চলো, সত্যিকারই বাচ্চাটা খুবই গেদগেদা হয়ে আছে। একদিনের বাচ্চা কত ভালো হবে, তাও যে ওকে একাই দুধ খাচ্ছে এটাই অনেক। হ্যাঁ বাবা, ওকে আমি চান করিয়ে দেবো আজকে। ওই বাতাসের পায়ে রক্ত টক্ত ভরে আছে, ওটাই বলছে। তো ওকে আর একটু বেলা হোক, রোদ উঠুক, তখন স্নান করিয়ে দেবো। তো যাই হোক চলো, আজকে আবার বৃহস্পতিবার, অনেক কাজকর্ম রয়েছে, বাড়িঘর মুছা কোচার ব্যাপার আছে। তো চলো এখন উঠে যাই। আমার ভিডিও এডিটও হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি, কখন আপলোড হচ্ছে হোক, কারণ পাবলিশ করতে করতে সেই দুপুর 12টা। তো এখন চলো, আগে একটা বাসি কাজও করিনি জানো, সকালবেলায় উঠে আগে ওই তো ছাগল টাগল নিয়ে এসে ওই যে মাঠে বসেছি, আর উঠিনি গো। আর মানে সকাল থেকেই বেশ গরম চিটবিটে নেই, এখনই হাওয়া নেই, সারাদিনটা যে কি হবে কে জানে। তো ঠিক আছে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে থেকে তো তোমাদের সামনে এসে কথা বলাই হয়নি, মানে ছাগলটা নিয়ে না আমরাও খুশিতে পাগল হয়ে গেছি। তো সেই কারণে আর খেয়ালই নেই যে তোমাদের সঙ্গে এসে ফেস টু ফেস কথা বলি। তো যাই হোক চলো, আগে বাড়ি যাই, কাজকর্মগুলো করি, তারপর আর ওই যে দেখো ওদিকে প্রতিমা ছাগল নিয়ে চলে এসছে। ঠিক আছে চলো, দেখতে থাকো। পাপাই রাখো রাখো, দাঁড়া এখানে, দেখো না আমি কোল্লা তুলবো। তুমি ওরটা আমি দিয়ে দিচ্ছি, আমি আবার দিব কেমন করে? বন্ধুরা দেখো জঙ্গল থেকে কি পেয়েছি। এখানে জঙ্গল দেখছো কিরকম, এই যে কি বড় করলা। এর আগে আম কুড়াতে এসে 2টা পেয়েছিলাম। কোনটা? এটা লগাটা আনতে হবে। এই যে দেখো এখানে অনেক কল্লার গাছ, ওই যে সবজি কেটে কুটে ফেলে টেলে দিই, তো ওগুলো থেকেই মানে জালি মানে গাছ বেরিয়ে বীজগুলো দিয়ে কল্লা ধরেছে। আরও জালি ছিল, কেউ মনে হয় তুলে নিয়ে গেছে, কয়েকদিন আগে দেখেছিলাম, আর পাওয়া যাচ্ছে না।
জঙ্গল তো, ওই যে দেখো ওই যে তোমার দাদা ভাই বাতাসের জন্য পাতা পাচ্ছে। দড়ি দড়ি পাওয়াই তো মুশকিল। আয় আয় আয়। বাড়ির কাজকর্ম রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি এক বালতি জল নিয়ে রাখো বাতাসিকে স্নান করিয়ে দিতে। কারণ যেহেতু ওর কালকে ব্লিডিং অনেক হয়েছে, জল টল ভাঙা, তো মানে ওর গাটা মানে ভীষণই নোংরা, তারপরে জঘন্য হয়েছিল। তো সেই কারণে ওকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, কারণ ওগুলো একভাবে লেগে থাকলে মাছি টাছি ভ্যান ভ্যান করে, তারপরে আরও পিঁপড়া টিপড়া লাগে, তো সেই কারণে। আর বিশেষ করে ওর প্রেগনেন্সির পরে মানে বাচ্চা হওয়ার পরে বলতে পারো আতুর কাটানো হচ্ছে। তো যাই হোক, এটা গরু ছাগলের কোনো ম্যাটার করে না, তবুও ওকে স্নান করিয়ে দিলাম। আর যে গরম পড়েছে, দিয়ে স্নান করিয়ে এদিকে রোদের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে এত রোদের মধ্যে বাবা বাগানে বসে থেকে নাল বাজাচ্ছে, কারণ এখন আদিবাসীদের বন্ধ রেখেছে, ওই জন্য দোকানেও কেউ যায়নি, বাড়িতেই আছে আজকে। এখন বাজে হচ্ছে বিকেল 4:07, মানে সেই কালকে বিকাল 4টে থেকে ভিডিও শুরু করেছি, আজকে বিকেল 4টে বেজে গেল, আমার আর ভিডিও শেষ করাই হচ্ছে না। এবার বাবা দিকে যায় না, গরুটা ঢিস দিবে, পালিয়ে আসুক না। ধলুর কাছে ওর মা আছে, ওই যে দেখো গরুর বাচ্চাটার নাম হচ্ছে ধলু, আর ও বাচ্চাটাকে মানে ওরা নিয়ে খেলা করে, পাশের বাড়ির বাচ্চাটা। বসো এখানে বসো। এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো। হ্যাঁ গৌরবদের, যাও তুমি খেলা করো। তো কালকের থেকে ভিডিও শুরু করেছি, আজকে পর্যন্ত শেষ করতে পারছি না। সকাল থেকে এত পরিমাণে কাজের চাপ, কি বলবো, একটু বসার শুদ্ধ টাইম পাইনি জানো। ওই যে ছাগলটাকে স্নান টান করিয়ে নিজে স্নান করেছি, পুজো দেওয়া আর মানে একে তো বৃহস্পতিবারের দিন মোছা কোছা একটা ব্যাপার আছে, তারপরে আজকে লক্ষ্মীর ব্রত আছে, ঘরটট বসানো, গরমের মধ্যে প্রচন্ড ঝামেলা হয় গাইস, কি আর বলবো, মানে একটু রেস্ট নেওয়া যায় না। তো তার মধ্যে আবার এই লোডশেডিং এর প্রবলেম তো আছে। দুপুরবেলায় পিকলুকে খাইয়ে যদি ঘুমতে যাই তখন যাবে কারেন্ট, ওটা তো কোনো বলারই। আর যখন এই লোডশেডিং হয় না, একে তো গরমে গা জ্বলে যায়, তারপর যখন এই লোডশেডিং এর প্রবলেম দেয় তখন মাথা গরম হয়ে জ্বলে যায়। তো যাই হোক, কি আর করবো, ওগুলো তো আর নিজের হাতে নেই। চলো এখন ফাইনালি একটু রেস্ট নিতে বসলাম। আর ওই যে ছাগলটাকে বেঁধে দিয়ে এসেছি ওইখানে, ওই মাঠটায় আছে, দেখা যাচ্ছে না, ওই যে ওই সাইডের মাঠটায়। বাতাসিকেও দিয়ে এসেছি আর বাচ্চাকেও দিয়ে এসেছি। বাবা নতুন নতুন মা হয়েছে, বাচ্চা ছাড়া থাকছে না, ওই জন্য বাচ্চাটাকেও দিয়ে আসলাম। এখন গিয়ে একটু খাচ্ছে, কালকের থেকে ছাগলটা ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না, তো ওই জন্যে ওকে একটু চোখে চোখে রাখাও হবে, আমারও একটু বসা হবে। আর এই যে সূর্যি মামা একদম মেঘ ফাড়কে বেরিয়ে আসলো চিড়ে ফেরে, কি আর বলবো, একে হাওয়াও নেই একটু। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে কালকের আমার যে ফিলিংসটা হচ্ছিল ওই সময়, কি আর বলবো তোমাদেরকে, মানে নিজের হাতে হাত দুটো দিয়ে অত ফুটফুটে একটা সন্তান প্রসব করানো যা ভয় লাগছিল, আর যখন হাতের মধ্যে বেরিয়ে প্যা করে ওঠে, ও মা, আমার যে ভিতরে কি আনন্দ হচ্ছিল কি আর বলবো। মানে এর আগেও আমি ছাগলের বাচ্চা নিজেই প্রসব করিয়েছি, আমাদের বাড়িতে ছিল। এবার মা তো সবসময় বাড়িতে থাকতো না, আর আশেপাশের মানুষজনের সঙ্গে খুব একটা আমি মিশুকে ছিলাম না, কাকে কি বলবো, ভর দুপুরবেলায়, আর নাহলে এরকম মানে অসময়ে ছাগলের বাচ্চা হতো, ঠিক আছে। তো এবার কি করব, কাকে ডাকবো, ওই একা একাই, মানে মায়ের দেখতাম আগে, ওই একা একাই করতাম হয়ে যেত। আর দুটো তিনটে আর বড় জাতের ছাগল ছিল, একটা ছাগলের, আমাদের ওখানে একটা ছাগল ছিল, একটা ছাগলের হাইস্ট 5টা বাচ্চা হয়েছিল, তো সেরকম আমাদেরও ছাগলের হাইস্ট 3টে হয়েছিল। তো সেই রকম তখন করতাম, তখন কিছু মনে হতো না, কিন্তু অনেকদিন পর এখন, তা আবার শ্বশুরবাড়িতে, আর যেহেতু ছাগলটার প্রথম বাচ্চা, আর এখন নিজে মা হয়েছি, ব্যথাটা বুঝি, মানে কষ্টটা যে কি হয়, বা কোনো ক্ষতি হয়ে গেলে তারপরে কতটা কষ্ট হবে, তো সেই জিনিসগুলো এখন বুঝি। তো সেই দিক থেকে ভয় লাগছিল যে যদি বাচ্চাটা কিছু হয়ে যায়, ভালোভাবে হয়ে যায়, এরকম একটা মানে যা হচ্ছিল, কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, অবশেষে 2 মাস পরে বাতাসি বাচ্চা হলো, মানে ওকে আনা প্রায় 2 মাস হতে চললো। তো তারপরে এখন এই তো আমাদের ফ্যামিলি মেম্বার এখন
5 জন থেকে 6 জন হয়ে গেলাম। তো হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে যেটা বলছি যে বাচ্চাটার নাম কি রাখবো সেটা তোমরা বলো। বাতাসির মেয়ের নাম আমি একটা ভেবেছি বাহারি, আর একটা হচ্ছে ললিতা, আর একটা হচ্ছে সুন্দরী। তো এখন তোমরাই বলে দাও যে এই 3টের মধ্যে কোন নামটা রাখবো, বা তোমাদের যদি কোনো নাম মাথায় আসে সেটাও বলবে। আর আরেকটা কথা, যা গরম পড়েছে এই গরমে কন্টিনিউ ব্লগ করা, এডিট করা প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর বাইরে তো ভিডিও করাই যাচ্ছে না, ওই এক জায়গায় গাছতলায় বসে আর কত ভিডিও দেবো। বাড়ির কাজও যত তাড়াতাড়ি পাচ্ছি ঝটফট করে ফেলছি, মানে ভিডিও নেওয়ার সময় হচ্ছে না। মানে গরমের চোটে আর ভালো লাগছে না যে ক্যামেরা সেট করবো তারপরে কাজ করবো, মানে করতে পারলে বাসি। তো সেদিক থেকে আমি মানে একটা জিনিস তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করবো, যে আমার মা হয়ে ওঠার জার্নিটা, ঠিক আছে, ভীষণই হাস্যকর আর অবাস্তব জিনিস আমার সঙ্গে ঘটেছে, বা তোমরা হয়তো সেগুলো শুনলে হাসবে। অনেকে জানি মা হওয়ার জার্নিটা ভীষণই কষ্টকর, বেদনাদায়ক হতে থাকে, কিন্তু আমার মা হওয়ার জার্নিটা ভীষণই হাস্যকর, একদম হাস্য কৌতুক। তো আমার ভাবলেই এখনো হাসি পায়। তো যাই হোক, সেই সব আমি ভাবছি তোমাদেরকে শোনাবো। তো সেটা একবারে নয়, কয়েকটা পার্ট পার্ট করে আসতে পারে। তো ভাবছি নেক্সট যে কয়েকটা ব্লগ দেওয়ার দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি তোমাদেরকে আমার মা হয়ে ওঠার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা ওটা বলবেই ওটা কষ্টকর নয়, ওটা হাস্যকর। তো যাই হোক, চলো কালকের থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে এখন এন্ড করতে পারলাম না, এখন ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা বলে দিই যে ভিডিওটা আমি খুব নিজেকে কমই তোমাদের সামনে নিয়ে এসেছি, বাতাসিকেই বেশিরভাগ প্রেজেন্ট করেছি, কারণ এই ভিডিওর কন্টেন্টই ছিল বাতাসি, এই ভিডিওর মেন ক্যারেক্টারই ছিল বাতাসি। তো সেই কারণে ভাবলাম নিজেকে আর সামনে নিয়ে এসে লজ্জায় ফেলে লাভ নেই, মেন যে ক্যারেক্টার, মেন নায়িকাকেই প্রেজেন্ট করা বেটার হবে। তো যাই হোক, চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক তো করবেই, আর শেয়ার করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, গরমের সাবধানে থেকো। আর সাবধানে থেকেই বা কি হবে, গরম তো আর কমছে না। আসো বাবা, আমার দুষ্টু পাপাটাও দেখো গরমে পাগলা হয়ে যাচ্ছে, এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছে। মামা, আই বাবলি, আসো এদিক দিয়ে আসো, আসতে এখানে এসে বসো। চলো বন্ধুদেরকে এবার টাটা বাই বাই করে দাও, ভালো করে ভদ্রভাবে মুখ দিয়ে। বাবা একটা ছড়া শুনিয়ে দাও তো। হ্যাঁ, আচ্ছা তাহলে গান করো। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী নেতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী নেতা, বিরোধ আচারের বয়া বিরোধ মাতা গো বান্ধবী নেতা। পড়ার বেলায় নাই, পড়ার বেলায় নেই। চল যা, পাখা নিয়ে আয় একটা, যা। বাবা পাখা নিয়ে এসে যাও, গরম লাগছে, যাও একটা পাখা নিয়ে এসে, ভালো লাগছে।